চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে মোট পণ্য রপ্তানির ৭৪% শীর্ষ ১০ দেশ থেকে এসেছে। এর মধ্যে ৩টি বড় দেশে রপ্তানি কমেছে। বাংলাদেশি পণ্যের সবচেয়ে বড় দুই বাজার যুক্তরাষ্ট্র ও জার্মানিতে রপ্তানি কমেছে যথাক্রমে ১.৫ ও ৬%। পণ্য রপ্তানিতে উদীয়মান দেশ হিসেবে আবির্ভূত হওয়া পার্শ্ববর্তী দেশ ভারতেও বাংলাদেশি পণ্যের রপ্তানি কমেছে ১১%-এর বেশি। অন্যদিকে তৈরি পোশাক ছাড়া সব বড় খাতগুলোর রপ্তানি কমে গেছে। চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে দেশের পণ্য রপ্তানিতে ৯.৫% প্রবৃদ্ধি হয়েছে। এই ইতিবাচক ধারার মধ্যে যুক্তরাষ্ট্র, জার্মানি ও ভারতে রপ্তানি কমে যাওয়ায় রপ্তানি খাত নিয়ে এক ধরনের দুশ্চিন্তা রয়েছে বলে মনে করেন রপ্তানিকারকেরা। তাদের মতে তৈরি পোশাক ছাড়া বড় খাতের রপ্তানি কমে যাওয়ায় সেই দুশ্চিন্তা বেড়েছে। তবে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে রপ্তানি কমে যাওয়াটাই স্বাভাবিক। দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুই উৎস হচ্ছে প্রবাসী ও রপ্তানি আয়। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে $৪৯১ কোটি প্রবাসী আয় এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩% কম। অন্যদিকে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে $১,২৫০ কোটি পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৯.৫১% বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে মোট পণ্য রপ্তানি আয়ের ৭৪% শীর্ষ ১০ দেশ থেকে এসেছে। এই ১০ দেশের মধ্যে ৭টিতে অবশ্য রপ্তানি বেড়েছে। দেশগুলো হচ্ছে স্পেন, যুক্তরাজ্য, ফ্রান্স, নেদারল্যান্ড, ইতালি, জাপান ও কানাডা। দীর্ঘদিন ধরে বাংলাদেশি পণ্যের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। গত ২০২২-২৩ অর্থবছরে মোট পণ্য রপ্তানির ১৭.৫%-এর গন্তব্যই ছিল এই বাজার। রপ্তানি হয়েছিল $৯৭০ কোটি পণ্য। এই রপ্তানি তার আগের বছরের তুলনায় ৬.৮৮% কম। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকেই এই বাজারে নেতিবাচক ধারা থেকে বেরোতে পারেনি বাংলাদেশ। চলতি অর্থবছরের প্রথম ৩ মাসে দেশটিতে $২২৯ কোটি পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত অর্থবছরের প্রথম ৩ মাসের তুলনায় ১.৫২% কম। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের সামগ্রিক রপ্তানি কমলেও তৈরি পোশাকের রপ্তানি বেড়েছে। গত অর্থবছর এই বাজারে মোট পণ্য রপ্তানির ৮৭%-ই ছিল তৈরি পোশাক। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে এটি ৯০%-এ উন্নীত হয়েছে। এই সময়ে পোশাক রপ্তানি হয়েছে $২০৬ কোটি ৬০ লাখ, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২.৭৭% বেশি। এদিকে পণ্য রপ্তানিতে দ্বিতীয় শীর্ষ গন্তব্য জার্মানির বাজারেও গত অর্থবছর রপ্তানি কমেছিল ৬.৭৩%। সেটি চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকেও অব্যাহত রয়েছে। এই সময়ে দেশটিতে $১৫৩ কোটি ৪৫ লাখ বাংলাদেশি পণ্য রপ্তানি হয়, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৫.৯৯% কম। জার্মানিতে মোট পণ্য রপ্তানির ৯৪%-ই তৈরি পোশাক। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে এই বাজারে $১৪৫ কোটি তৈরি পোশাক রপ্তানি হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৪.৪১% কম। এই বাজারে দ্বিতীয় শীর্ষ পণ্য রপ্তানি হোম টেক্সটাইল। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে দেশটিতে $২ কোটি ১৪ লাখ হোম টেক্সটাইল পণ্য রপ্তানি হয়, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৬% কম। পণ্য রপ্তানিতে মাত্র কয়েক বছর আগে উদীয়মান নতুন বাজার হিসেবে আবির্ভূত হয় ভারত। করোনার আগের বছর অর্থাৎ ২০১৯-২০ অর্থবছরে প্রথমবারের মতো এই বাজারে $১০০ কোটি রপ্তানির মাইলফলকে পৌঁছায় বাংলাদেশ। বাংলাদেশি পণ্য রপ্তানিতে ৬ নম্বর গন্তব্য এখন ভারত। গত ২০২২-২৩ অর্থবছরে এই বাজারে রপ্তানি হয়েছে $২১২ কোটি ৯৪ লাখ, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ৭% বেশি। যদিও চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে এই বাজারে রপ্তানি কমেছে। এই সময়ে $৫৪ কোটি পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত বছরের তুলনায় ১১.২৩% কম। নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমই এর সাবেক সভাপতি ফজলুল হক বলেন, বড় বাজার যুক্তরাষ্ট্র ও জার্মানি এবং উদীয়মান বাজার ভারতে প্রবৃদ্ধি কমে যাওয়ায় আসলে রপ্তানি খাতের প্রকৃত চিত্র। অন্য শীর্ষ দেশগুলোতে বড় ধরনের প্রবৃদ্ধির বিষয়টি আমাদের কাছে বোধগম্য নয়। আমাদের অভিজ্ঞতা অনুযায়ী যুক্তরাষ্ট্র, জার্মানি ও ভারতে যে প্রবৃদ্ধি হয়েছে সেটি যুক্তিযুক্ত। ফজলুল হক বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্যের যতটুকু ক্রয়াদেশ পাওয়া যাচ্ছে তা নেয়ার পাশাপাশি যথাসময়ে উৎপাদন করে জাহাজীকরণের জন্য গ্যাস, বিদ্যুৎ ইত্যাদি নিশ্চিত করা দরকার। বিস্তারিত দেখুন। বাগমার সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।